আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি বাটা মাছ দিয়ে ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মিডিয়াম সাইজের 4টি বাটা মাছ নিয়েছি। বাটা মাছগুলোকে আগেই কেটে কুটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আজকের বাটা মাছটা আমি ঝিঙে দিয়ে রান্না করব। ঝিঙেটাকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর খোসাটা ছাড়িয়ে ঝিঙেটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আজকে ঝিঙে দিয়ে বাটা মাছের ঝোল করব। তো আমি যে প্যানের মধ্যে রান্না করব তো সেই প্যানের মধ্যে ঝিঙেটা নিয়ে নিলাম। এবার এর সাথে বাকি মশলাগুলো একে একে অ্যাড করে দিব। তো আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি এখানে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো আদা রসুন বাটা। আর এই রান্নাটা কিন্তু একদম অল্প মশলায় করব। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া। এখানে আমি 1/2 চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি, 1/2 চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল। এর সাথে আমি স্বাদ মতো লবণও অ্যাড করে দিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে হাতে মেখে নিচ্ছি। তো এই যে সব কিছু আমি মেখে নিলাম। তো এখন আমি এর সাথে পানি অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে ঝোলের জন্য একবারে পানিটা অ্যাড করে দিচ্ছি। আর পানি কিন্তু খুব বেশি দিব না, কারণ ঝিঙেটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি। তো এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে বলক চলে এসেছে, আর ঝিঙে থেকে কিন্তু বেশ খানিকটা পানি উঠেছে। তো এখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু জাস্ট হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এই পানিটা শুকানো পর্যন্ত এটাকে রান্না করে নিব। তো পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে পানিটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি। তো আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে কাঁচামরিচটা অ্যাড করে দিবেন। তো এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিব, তা নাহলে কিন্তু মাছটা আবার ভেঙে যেতে পারে। তো এই জন্য আস্তে আস্তে আমি সব কিছু মিশিয়ে দিয়েছি। তো এবার ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। আর ঝোলটাকে আমি এর থেকে বেশি শুকাবো না, কারণ এটা একটু মাখো মাখো ঝোলে খেতেই কিন্তু ভালো লাগে। তো এই যে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিব। তো তৈরি হয়ে গেছে অল্প তেল মশলায় ঝিঙে দিয়ে বাটা মাছের ঝোল। তো গরমে এই তরকারি কিন্তু পেট অনেক ঠান্ডা রাখে, আর খুবই মজার এই তরকারিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।